উপসর্গ ডেঙ্গুর প্রকোপ বিভিন্ন জায়গায় দুর্গাপুরে যেমন ঘটেছে 12 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা সেখানে 4। যদিও প্রশাসন দিয়েছে তারা বাইরে থেকে এসছেন। এদিকে ডেঙ্গির উপসর্গ নিয়ে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় 50 জন, তাদের মধ্যে মহিলা এবং পুরুষরাও রয়েছে। সচেতনতার বার্তা নিয়ে স্বাস্থ্য আধিকারিকরা তারা সুন্দরবনের একাধিক ব্লকে ঘুরছেন। সাধারণত মাথার যন্ত্রণা, বমি, উচ্চ তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। ইতিমধ্যে ডেঙ্গির মতন উপসর্গ নিয়ে 50 জন হাসপাতালে ভর্তি। হাসপাতালে বহির্বিভাগে লম্বা লাইন। বসিরহাট স্বাস্থ্য জেলার তরফ থেকে বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে, একই সঙ্গে সচেতনতার বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সচেতনতার বার্তা দিচ্ছেন। জ্বরে কেউ আক্রান্ত হলে তাদের নাম, পরিচয় পত্র, ঠিকানা, মোবাইল নাম্বার লিপিবদ্ধ করছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। একেবারে বর্ষা সবে প্রবেশ করেছে, সেই সময়ে কিন্তু ডেঙ্গির প্রকোপ বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত খবর এসছে। যেমন দুর্গাপুরের খবর এসছে 12 নম্বর ওয়ার্ডে, তার পাশাপাশি সুন্দরবনের 10টি ব্লকে স্বাস্থ্যকর্মীরা সেখানে সচেতনতার বার্তা দিচ্ছেন। হাসপাতালে যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকেরই জ্বর যেমন রয়েছে, হাই ফিভার এবং সেই সঙ্গে বমি, মাথার যন্ত্রণা, তারা ভর্তি হচ্ছেন। যদিও ডেঙ্গির আলাদা টেস্ট আছে এবং সেই টেস্টের পরেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে সত্যি তাদের ডেঙ্গি হয়েছে কিনা। তবে সিমটমস যেটা দেখাচ্ছে চিকিৎসকরা বলছেন সেটা কিন্তু ডেঙ্গির। তাই জেলা প্রশাসন অত্যন্ত তৎপর। প্রতিটি ব্লককে নির্দেশ দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে যেন এই ব্যাপারে সচেতনতার বার্তা দেওয়া হয়, অর্থাৎ অযথা দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ দেওয়ার কথা, পরামর্শ যাতে নেন তারা, সেই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে। বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম বলেছেন ইতিমধ্যেই সমস্ত রকম ব্যবস্থা জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, ব্লক হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। জ্বর হলেই রক্তের নমুনা সংগ্রহ করে দ্রুত তা পরীক্ষাগারে পাঠিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এবং হাসপাতালে যাতে ভর্তি হয় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার তরফ থেকে। অর্থাৎ জ্বর, বমি বমি ভাব, মাথার যন্ত্রণা, এই জ্বরটাও সামান্য নয়, একদম হাই ফিভার হলে কিন্তু অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে হাসপাতালে আসুন, বহির্বিভাগে আসুন, সেখানে ডাক্তাররা রয়েছেন, তারা চিকিৎসা করে বলবেন। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করবেন, প্রয়োজন হলে আপনার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাবেন এবং দ্রুত এই পরীক্ষা সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। বসিরহাট স্বাস্থ্য জেলার তরফ থেকে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন গ্রামে ঘুরছেন এবং সেখানে গিয়ে তারা সচেতনতার বার্তা দিচ্ছেন যে অযথা জ্বরে আক্রান্ত হলে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ওয়েট না করে, অর্থাৎ অপেক্ষা না করে অবিলম্বে ডাক্তারের কাছে আসুন বা হাসপাতালে আসুন। স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে যান, ব্লক স্বাস্থ্যকেন্দ্র সেখানে যান এবং সেখানে ডাক্তারবাবুরা রয়েছেন এবং তারা অবশ্যই সিমটমস দেখে বুঝতে পারবেন ঠিক কী হয়েছে। প্রয়োজন পড়লে তারাই হাসপাতালে ভর্তি করার জন্য রেফার করবেন বা সেখানে ভর্তি করিয়ে নেবেন যদি সেখানে বেড থাকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, 50 জন হাসপাতালে চিকিৎসা দেন এবং বসিরহাট স্বাস্থ্য জেলার তরফ থেকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। আদৌ কি মানুষ সচেতন হচ্ছে? ছবিটা কি রকম? একদমই না পবিত্রা, যে বসিরহাট মহকুমা জুড়ে যে 10টি ব্লক আছে, অর্থাৎ বেশিরভাগ ব্লক অর্থাৎ সুন্দরবনের দিকে পড়ছে 6টি ব্লক। অর্থাৎ সুন্দরবনের যে 6টি ব্লক রয়েছে, সেই সুন্দরবনের মানুষ দেখুন সব থেকে বড় বিপদে পড়েছে। যত রুগী অর্থাৎ জ্বরের উপসর্গ নিয়ে যারা বসিরহাট জেলা হাসপাতালে আসছে,
তারা কিন্তু সব গ্রামের মানুষ বেশিরভাগটা দেখা যাচ্ছে, অর্থাৎ সচেতনতার অভাব অবশ্যই রয়েছে। যে বারবার স্বাস্থ্য কেন্দ্র থেকে অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে বারবার প্রশাসনিক ভাবে কিন্তু তারা প্রচার করছে, মানুষকে সচেতন করছে। আশা কর্মী থেকে শুরু করে যেসব স্বাস্থ্য কর্মীরা রয়েছে তারা গ্রামের মধ্যে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তারা বারবার বলছে মশারি টানিয়ে শুন, জমা জল রাখবেন না, বা সমস্ত রকম জ্বরে উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীদেরকে খবর দিন, স্বাস্থ্যকর্মীদের ফোন করুন, তারপর হসপিটালে যান, পাশে রয়েছে স্বাস্থ্য দপ্তর রয়েছে, সেখানে গিয়ে দেখা করুন। কিন্তু মানুষের কিন্তু হুঁশ ফিরছে না। প্রতি বছর বর্ষা আসছেই বসিরহাট শুধু মহকুমা জুড়ে নয়, উত্তর 24 পরগনা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়। অর্থাৎ এই আক্রান্ত সংখ্যা দিনে দিনে বাড়বে এবং লাফিয়ে বাড়বে। এমন দিন দেখা গেছে যে বসিরহাট স্বাস্থ্য জেলায় বেড অমিল হয়ে গেছে, শুধু জ্বরের উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছেন এবং কারোর বমি হাফ, মাথা যন্ত্রণা, গা ব্যথা, শরীরে হাঁটতে পারছে না, তাদের শরীরের কোনো ক্ষমতা নেই, এই ধরনের উপসর্গ নিয়ে তারা কিন্তু স্বাস্থ্য জেলা হাসপাতালে আসছেন। এবং লম্বা লাইন সকাল থেকে দেখা যাচ্ছে। যে বহির্বিভাগ আছে সেই বহির্বিভাগে কিন্তু লম্বা লাইন রয়েছে এবং বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে তারা কিন্তু জ্বরের উপসর্গ নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা দাঁড়াতে পারছে না বেশি সময়, তারা কিন্তু সেখান থেকে তারা অসুস্থ হয়ে পড়ছে আরো। সেখান থেকে তাদের সঙ্গে সঙ্গে হসপিটালে যখনই চিকিৎসা করা হচ্ছে সঙ্গে সঙ্গে ধরা পড়ছে তাদের বিভিন্ন উপসর্গ, সঙ্গে সঙ্গে তাদের ভর্তি করানো হচ্ছে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। এবং স্বাস্থ্য জেলা হাসপাতালের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো রকম ভাবে কোনো মানুষ যাতে এখানে এসে ফিরে যাতে না যায় এবং তারা যেন সমস্ত রকম পরিষেবা এখান থেকে পায়, ওষুধ থেকে শুরু করে বেড সমস্ত রকম সব পরিষেবা পাওয়ার জন্য কিন্তু স্বাস্থ্য আধিকারিকরা যেমন রবিউল ইসলাম তিনি জানাচ্ছেন বারবার যে কোনো মানুষ যেন এইভাবে যেন আক্রান্ত হয়ে বাড়িতে বসে না থাকে, তারা ব্লাড টেস্ট করাও, তারপর যেসব নমুনা আছে সেগুলো পরীক্ষা করা দরকার সেগুলো আসুন, আপনারা বিনা পয়সায় স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। দরকার হলে আপনার বাড়ি থেকে রক্ত নমুনা এবং লালা সবকিছু পাঠানো, আমরা সেখানে পরীক্ষা করব, পরীক্ষা করে যদি মনে হয় আপনার সমস্যা হচ্ছে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ভর্তি করার ব্যবস্থা করা হবে। সমস্ত রকম ভাবে কিন্তু মানুষ করছে, তথাপি কিন্তু মানুষ কিন্তু সচেতন নেই। মানুষ সচেতনতার অভাবের জন্য কিন্তু আজকে মানুষকে ভুগতে হচ্ছে। এবং এই বসিরহাট মহকুমা জুড়ে গত বছর দেখা গেছিল যে ডেঙ্গুতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এবং এই ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রচুর মানুষ কিন্তু বিকলাঙ্গ হয়ে গেছে, তারপরেও মানুষ কিন্তু হুঁশ ফিরছে না। বসিরহাট স্বাস্থ্য জেলা পক্ষ থেকে বাদুরিয়া, মিনাখা, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী থেকে শুরু করে যে স্বাস্থ্য দপ্তরগুলো রয়েছে অর্থাৎ স্বাস্থ্য কর্মীরা যারা রয়েছে সেই দপ্তরে, তারা কিন্তু বারবার কিন্তু গ্রামের মধ্যে ঢুকছে, গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছে যে জমা জল রাখবেন না, টায়ার বা এই ধরনের কোনো জায়গায় কোনো জল জমলে সেই ধরনের জায়গায় করবেন না, সেইগুলো পরিষ্কার করে রাখুন, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, গাড়িতে মশারি টানিয়ে ঘুমান, রাতে কোনো মশা যেন না কামড়াতে পারে, একজনকে কামড়ালে এটা সংক্রামক ছড়িয়ে যেতে পারে। তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে কিন্তু তারা তাদেরকে সচেতন করার চেষ্টা করছে, কিন্তু মানুষ কিন্তু সচেতন না হলে কখনো এই ডেঙ্গু থেকে মুক্তি পাবে না। এবং বসিরহাটবাসী যারা আছে এখনো পর্যন্ত কিন্তু যে দেখা যাচ্ছে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে গেলে পরিষ্কার ছবি দেখা যাচ্ছে যে বহু মানুষ ইতিমধ্যে 50 জনের মতো ভর্তি হয়েছে উপসর্গ নিয়ে, তাদের কিন্তু ভয়াবহ অবস্থা খারাপ। কেন এই যে নমুনা পাঠানো হয়েছে, নমুনার যে টেস্ট আসলে কিন্তু ধরা পড়বে ডেঙ্গি ধরা পড়বে, যেহেতু তাদের উপসর্গ দেখে মনে হচ্ছে তারা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। অর্থাৎ যে মানুষগুলো এখনো পর্যন্ত যারা এখনো ভর্তি হয়নি, যারা বাড়িতে বসে রয়েছে, সময়ের অভাব বা কোনো কাজকর্ম কোনো সমস্যা নিয়ে তারা বাড়িতে রয়েছে, তারা কিন্তু আগামী দিন হাসপাতালে আসতে হবে। কিন্তু প্রথম থেকে যদি সচেতন হয়ে যায় তারা হাসপাতালে আসে বা স্বাস্থ্য দপ্তরে যায় তাহলে কিন্তু ভুগতে পারবে না। একদমই এই মানুষ কিন্তু সচেতন না হলে এই সমস্যার সমাধান করা যাবে না কখনো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শ্যাম কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।